হ্যাঁ, মানে আনন্দ তো বটেই, কারণ কাজ মানেই আমার কাছে তো ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দ, কারণ এটা আমার প্রতিটা কাজ আমার কাছে একটা গিফট মনে হয়। কিন্তু মিথিলা কেন এই ছবিটি করতে, এই চরিত্রটি করতে রাজি হলেন সেটাও জানতে চাই আজকে। আচ্ছা, আমি তোর ইন্টারভিউটা আমি নিব। আম, কারণ গল্পটা অসাধারণ। গল্পটা অসাধারণ। আপনারা যদি ছবিটা কালকে দেখেন গিয়ে আপনারা বুঝতে পারবেন যে সত্যি কত অসাধারণ একটা গল্প। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে টানবে। তো আমি যখন পড়েছি স্ক্রিপ্ট আমাকেও টেনেছে, সেই কারণেই মানে এই সিনেমাটা করতে রাজি হয়েছি। এবং অবশ্যই অরুণ দা একজন গুণী নির্মাতা, সেই সাথে এত সব গুণী শিল্পীদের সাথে একসাথে কাজ করার সুযোগ। আম, প্রথমত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা খানিকটা সময় বেশি নিয়ে ফেলেছি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি নাইম, অভিনয় করি। এই জলে জলে তারা ছবিটিতে আমি কাজ করেছি। সৌভাগ্য হয়েছে হোসেন মাঝি চরিত্রে কাজ করার। যেহেতু এখানে যারা আছেন তাদের সবার ভিতরে সবচেয়ে ছোট আমি, তাই শুরুটা করতে চাইছি যাতে করে প্রত্যেকের কাছ থেকে একটু একটু করে কথা শুনতে পারি। সবসময় শুটিং সেটে এবং পর্দায়ও যখন আপনারা ট্রেলার দেখেছেন, তার আসা মাত্রই পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছে। যে চরিত্রের নাম হচ্ছে জামাল শাহ, এবং এই চরিত্রটি করেছেন আমাদের শ্রদ্ধেয় ভাজন, আমাদের শিক্ষক বড় ভাই পাবেল ভাই। পাবেল ভাই কে আসলে পরিচয় করে দেবার তো আর কিছু থাকে না, কিন্তু একটি কথা বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে ভীষণ সৌভাগ্য ছিলাম যে আমার ক্যাম্পে আমার সামনের রুমটা ছিল পাবেল ভাইয়ের রুম। তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দরজা নক করে এক কাপ কফি বানিয়ে দিতাম পাবেল ভাইকে, যে পাবেল ভাই এই উসিলায় যদি আপনি আমাকে কিছুটা অভিনয় শেখান কিংবা বকাবকি করেন, তাহলে হয়তো জীবনটা সুন্দর হয়ে যাবে, অভিনয়টা তো ভালো করে করার চেষ্টা করতে পারবো। ওনার চরিত্রটা আমাকে যতটুকু জ্বালিয়েছে, আমি চেষ্টা করেছি যে অফ স্ক্রিন ওনাকে ততটাই জ্বালানোর। তো আশা করি আমি সফল না, হয়েছি। আপনি আপনি দয়া করে মাইকটা আপনার কাছে রাখবেন প্লিজ। আমাদের খুবই প্রিয় একজন মানুষ, প্রিয় একজন শিল্পী মিথিলা। আমাদের তারা চরিত্রে কাজ করেছে জলে জলে তারা চলচ্চিত্রে, এবং পুরোটা সময় আমি এখন শুটিং শেষ হওয়ার পর থেকে আজ অব্দি যতগুলো জায়গায় আমি জলে জলে তারা নিয়ে কথা হয়েছে যেখানে মিথিলার নামটি এসছে, একটি কথাই বলেছি যে মিথিলা ইজ এ টিমমেট। তার টিমের সদস্য হয়ে কাজ করার যে চেষ্টা, যে ভালোবাসা, সেটা সত্যি ব্যক্তি হিসাবে, বন্ধু হিসাবে আমাকে ভীষণ মুগ্ধ করেছে, এবং সহকর্মী হিসাবে ভীষণ মুগ্ধ করেছে। কিন্তু আমি জানতে চাই তারার কাছে যেটা, যে তারার তো অনেকগুলো শেয়ারস ইন লেয়ার আছে এই এই চলচ্চিত্রে। কোন লেয়ারটা অনেক বেশি ফেভারিট মিথিলার কাছে? জার্নিটা অসাধারণ ছিল। কারণ তারা যে চরিত্রটা, এরকম ধরনের ক্যারেক্টার করার সৌভাগ্য আমার আগে কখনো হয়নি। একটা অসাধারণ চরিত্র। আর যখনই আমি তারা হয়ে উঠতাম, যখন আমি সেটে যেতাম তারা হয়ে উঠতাম, আর এত গুণী শিল্পীদের সাথে আমি অভিনয় করতাম, ওই পুরো সময়টা এত অসাধারণ, সেটা বলে বোঝাতে পারবো না। সেই সাথে পরিবেশটা খুব সুন্দর ছিল। আমরা নদীর পাড়ে দিনের পর দিন শ্যুট করেছি, নৌকাতে। এক ভীষণ ঝড় বৃষ্টির মধ্যেও আমাদেরকে মাঝে মাঝে শ্যুট করতে হয়েছিল। আবার কড়া রোদে আমাদের শ্যুট করতে হয়েছে। তো কষ্ট করেছি সবাই মিলে, কিন্তু সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, মানে আনন্দ তো বটেই, কারণ কাজ মানেই আমার কাছে তো ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দ, কারণ এটা আমার প্রতিটা কাজ আমার কাছে একটা গিফট মনে হয়। কিন্তু মিথিলা কেন এই ছবিটি করতে, এই চরিত্রটি করতে রাজি হলেন সেটাও জানতে চাই আজকে। আচ্ছা, আমি তোর ইন্টারভিউটা আমি নিব। কারণ গল্পটা অসাধারণ। গল্পটা অসাধারণ। আপনারা যদি ছবিটা কালকে দেখেন গিয়ে আপনারা বুঝতে পারবেন যে সত্যি কত অসাধারণ একটা গল্প। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে টানবে। তো আমি যখন পড়েছি স্ক্রিপ্ট আমাকেও টেনেছে, সেই কারণেই মানে এই সিনেমাটা করতে রাজি হয়েছি। এবং অবশ্যই অরুণ দা একজন গুণী নির্মাতা, সেই সাথে এত সব গুণী শিল্পীদের সাথে একসাথে কাজ করার সুযোগ। কিন্তু তারপরও সব আর্টিস্ট একটু সেলফিশ হয় অবশ্যই। আমার চরিত্রটা এত সুন্দর একটা চরিত্র, তারার চরিত্রটা, চেয়েছিলাম তারা হয়ে উঠতে। এখন আপনারা বুঝতে পারবেন ছবিটা দেখলে যে কতটুকু জ্বলে উঠতে পেরেছি।